फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स आज के आमादेर सामने जे फ्लैटेर भिडियोटी देखছেন এটা একটা G+4 বিল্ডিং, যে বিল্ডিংয়ে আপনাদের জন্য এই মুহূর্তে 1 BHK 2 BHK এবং 3 BHK খালি ফ্ল্যাট খালি রয়েছে। এই বিল্ডিংয়ে আমাদের সব মিলিয়ে প্রায় 40টার মতো ফ্ল্যাট রয়েছে, যার মধ্যে অলরেডি 30-এর উপরে ফ্ল্যাট সোল্ড আউট হয়ে গেছে। অনলি ফর 10টা ফ্ল্যাট খালি রয়েছে, যার মধ্যে 1 BHK 2 BHK এবং 3 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। তো আমরা এক্স্যাক্টলি কোথায় আছি, কি প্রাইসে ফ্ল্যাট পাবেন, কি সাইজের পাবেন, সম্পূর্ণ তথ্যগুলি আমি আপনাদের সামনে ডিসকাশন করব। তার আগে আমি বলে দিই, আমরা এই মুহূর্তে যে ফ্ল্যাটটি দেখাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে আমরা এক্স্যাক্টলি রয়েছি শ্রীরামপুর এরিয়াতে রয়েছি, শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি আন্ডারে রয়েছি। এবং যে ফ্ল্যাটটি আমি আপনাকে দেখাবো সেই ফ্ল্যাটে আপনারা কী কী ফ্যাসিলিটিস পাবেন সেগুলো ডিসকাশন করব। তার আগে আমি জাস্ট ফ্ল্যাট পুরো প্রজেক্টটা যেহেতু আপনাকে দেখাবো, সেই জন্য আমি দূরে চলে এলাম যাতে আপনাদের পুরো প্রজেক্টটি দেখতে সুবিধা হয়। এই হচ্ছে পুরো প্রজেক্ট, দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের প্রজেক্ট। আমরা ঠিক রয়েছি একদম নিউ কলকাতা, ঠিক তার পাশেই রয়েছি। আমার নিউ কলকাতায় যদি ফ্ল্যাটের রেঞ্জ দেখেন, যদি শোনেন, তাহলে আপনারা বুঝতে পারেন যে হারে ওরা ফ্ল্যাট বিক্রি করে, যে দামে ওরা ফ্ল্যাট বিক্রি করে, সেটা প্রায় 5,000 টাকা স্কোয়ার ফুট। দেখুন আমি একদম রয়েছি নিউ কলকাতায়, ঠিক তার পাশে এরিয়াতে রয়েছি। আমাদের এই প্রজেক্টটি রয়েছে ঠিক পাশে, ওখানের দাম অনেক হাই। আপনারা যদি মনে করেন যে একটু কম রেঞ্জের মধ্যে ইন্ডিভিজুয়াল এরিয়াতে ফ্ল্যাট নেবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য এই ফ্ল্যাটটি কিন্তু একটা বেস্ট চয়েসের ফ্ল্যাট। শ্রীরামপুর নিয়ে তেমন কিছু বলার নেই আমার, কারণ শ্রীরামপুর সম্পর্কে আপনারা অনেকেই ওয়াকিবহাল রয়েছেন। যারা শ্রীরামপুরে থাকেন বা শ্রীরামপুরের পার্শ্ববর্তী এরিয়ায় থাকেন তারা জানেন শ্রীরামপুর একটা অনেক ঐতিহাসিক শহর। শ্রীরামপুরে কীভাবে আসবেন, যারা কলকাতা থেকে আজকে ফ্ল্যাট দেখছেন ভিডিওতে বা ভিডিও দেখতে, তাদেরকে বলি শ্রীরামপুরে আসার জন্য, কলকাতা থেকে আসার জন্য অনেকগুলোই উপায় রয়েছে, সেগুলো আমি একটু ডিসকাশন করব। যদি আপনারা হাওড়া স্টেশন হয়ে এখানে ফ্ল্যাট দেখতে আসতে চান, তাহলে হাওড়া থেকে যে কোনো ধরনের মেল লাইনের ট্রেন যদি ধরেন, তাহলে আপনারা হাওড়া থেকে শ্রীরামপুর আসতে 35 মিনিট সময় লাগে লোকাল ট্রেনে, এবং ট্রেনের ভাড়া হচ্ছে 5 টাকা। দ্যাট মিনস আসা যাওয়া করতে 10 টাকা খরচা হবে আপনাদের। শ্রীরামপুর স্টেশন থেকে এখানে আসতে গেলে টোটো ভাড়া 10 টাকা লাগবে। দ্যাট মিনস আসা যাওয়া মিলিয়ে হাওড়া স্টেশন থেকে এই ফ্ল্যাট পর্যন্ত আপনার 30 টাকা, দ্যাট মিনস 15-30 টাকা হচ্ছে। সময় লাগছে টোটাল 45 মিনিট আসতে, 45 মিনিট যেতে, 1.5 ঘন্টা মতো। সেক্ষেত্রে আপনারা একটু সময় বাড়িয়ে নিয়ে 1 ঘন্টা 40 মিনিট সময় ধরতে পারেন। যদি আপনারা দক্ষিণেশ্বর মেট্রো থেকেও আসতে চান, তাহলে দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনারা বেরিয়ে, দক্ষিণেশ্বর মেট্রো থেকে বেরিয়ে যে কোনো অটো বা বাসে করে আপনারা প্রথমে আসবেন বালিতে, 10 মিনিট এবং 10 টাকা সময় লাগবে। বালি থেকে যে কোনো লোকাল ট্রেন ধরলে, মেন লাইনে লোকাল ট্রেন ধরলে বালি থেকে শ্রীরামপুর আসতে আরও 15 মিনিট সময় লাগে। তাহলে যদি দেখেন, তাহলে ট্রেন এবং বাসের দূরত্বটা হচ্ছে প্রায় 30 মিনিটসের মতো, এবং এদিকে আসতে লাগবে আরও 10 মিনিট, 40 মিনিট। সেক্ষেত্রে এই 45 মিনিট ধরে নেবেন, আপনি যাওয়া আসা করতে 1.5 ঘন্টা। খরচা হবে আপনার 25 টাকা আসতে, 25 টাকা যেতে, 50 টাকা। শিয়ালদা স্টেশন আসতে গেলে সময়টি লাগবে সেম, খরচাটাও লাগবে সেম, কারণ শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরলে বালিতে আসতে সময় লাগবে, ভাড়া লাগবে 10 টাকা, সময় লাগবে ম্যাক্সিমাম 30 থেকে 35 মিনিট। এবং যেভাবে বললাম, বালি থেকে শ্রীরামপুর, শ্রীরামপুর থেকে অটো করে এই ফ্ল্যাট টোটাল লাগবে 1 ঘন্টা 10 মিনিট। আপনি আসা যাওয়া করতে 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে। খরচা যাওয়া আসা মিলিয়ে 50 টাকা। এই হচ্ছে ডিস্টেন্সগুলো, কীভাবে আপনি আসবেন। এয়ারপোর্ট থেকে যদি কেউ আসতে চান সড়ক পথে, সেক্ষেত্রে যাওয়া আসা মিলিয়ে কিন্তু 2.5 ঘন্টার মতো সময় লাগবে। দিল্লি রোড বা জিটি রোড ধরে কিন্তু আপনারা অনায়াসে যাতায়াত করতে পারবেন। এই হচ্ছে পুরো তথ্য। এবার যদি নদীর ওপর থেকে কেউ আসতে চান, দ্যাট মিনস ব্যারাকপুর থেকে, সেক্ষেত্রে ফেরি, দ্যাট মিনস নৌকো করে, লঞ্চে করে আপনারা ব্যারাকপুর থেকে এপারে আসতে পারবেন। সেক্ষেত্রে লঞ্চের ভাড়া 7 টাকা, যাওয়া আসা করতে 15 টাকা, 14 টাকা খরচা হবে। ব্যারাকপুর থেকে এপারে কিন্তু অনায়াসে 15-20 মিনিটের মধ্যে কিন্তু চলে আসতে পারবেন। এই হচ্ছে বাহ্যিক তথ্যগুলো।
এরপরে বলুন, এই বিল্ডিং যদি ফ্ল্যাট কেনেন তাহলে ফ্ল্যাট কেনার জন্য আপনারা কী কী ফ্যাসিলিটি পাবেন? না, এই বিল্ডিং ফ্ল্যাট কিনলে আপনারা জলের জন্য পাবেন 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ফ্যাসিলিটি, ইলেকট্রিসিটির জন্য পাবেন CESC থেকে ইলেকট্রিসিটি কানেকশনের সুবিধা, লিফট ফ্যাসিলিটি রয়েছে। এই বিল্ডিংয়ে দুটো লিফট রয়েছে। সাব বিল্ডিংটা যেহেতু অনেকটা বড় প্রজেক্ট আমাদের, সেক্ষেত্রে আমাদের সামনে একটা লিফট আছে, পেছন দিকে একটা লিফট রয়েছে। আপনারা যে কোনো একটা লিফট ইউজ করলেই পুরো বিল্ডিংয়ে আসা যাওয়া করতে, উপর ওঠানামা করতে পারবেন। সে সামনের দিকে ফ্ল্যাট হোক বা পেছন দিকে ফ্ল্যাট হোক, যে কোনো একটা লিফটে উঠলে কিন্তু বিল্ডিংয়ে উঠতে পারবেন। এই হচ্ছে সম্পূর্ণ তথ্যগুলি। এরপর আস্তে আস্তে আমরা বিল্ডিংয়ের ভেতরে ঢুকবো, ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটগুলি ভিডিও করে দেখাবো যেগুলি আপনারা কিনতে পারবেন। বাকি ফ্ল্যাটের অংশটি, দ্যাট মিনস আমাদের ভিডিও বাকি অংশগুলি দেখার জন্য আমি অনুরোধ করব সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি, ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটের ভিডিওগুলি শ্যুট করছি যেগুলি কিনতে পারবেন। দেখতে থাকুন, আমি ভেতরে ঢুকছি আস্তে আস্তে। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। যে ফ্ল্যাটের ভিডিওটি আমাদের সামনে দেখছেন সেটা একটা 794 স্কোয়ার ফুট 2 BHK ফ্ল্যাট, এবং এই ফ্ল্যাটটি রয়েছে ফার্স্ট ফ্লোরে। যে ফ্ল্যাটের ভিডিওটি দেখছেন সেটা ফার্স্ট ফ্লোরের ভিডিও, এবং ফ্ল্যাটের ফেস রয়েছে সাউথ ফেসিং ফ্ল্যাট। আমরা উত্তরে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। এন্ট্রি করলেই দেখতে পাবেন একদম স্কোয়ার সাইজের একটা ডাইনিং এরিয়া রয়েছে, যার মেজারমেন্ট হবে 11 ফুট বাই 12 ফুট সাইজ, এবং বাঁ হাতে দেখুন একটা ওপেন কিচেন উইথ ডাইনিং এরিয়া আপনি দেখতে পাচ্ছেন। ডাইনিং উইথ ওপেন কিচেন পুরোটাই কিন্তু বড় সাইজের মেজারমেন্ট রয়েছে। যে কিচেনটা 7 ফুটের মতো লম্বা আছে, যা টাইলস আপ টু 5 ফুট হাইট পর্যন্ত, স্ল্যাব থেকে 5 ফুট হাইট পর্যন্ত টাইলস করা রয়েছে। 7 ফুট এদিকে লম্বা রয়েছে, 5 ফুট এদিকে লম্বা রয়েছে, উইথ ফিটিংস, সমস্ত ফিটিংস একদম রেডি কন্ডিশনে রয়েছে এই ফ্ল্যাটটি। এই হচ্ছে ওপেন কিচেন, পুরো সেপারেট জায়গা করা রয়েছে কিচেনের জন্য, এবং ওইদিকে রয়েছে আপনার পুরো ডাইনিং। এই হচ্ছে পুরো ডাইনিং। তাহলে কিচেন এবং ডাইনিং পুরোটাই আলাদা করে সেপারেট রয়েছে। সঙ্গে আমরা দেখবো এখানে একটা কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম। ওয়াশরুমের সাইজ হচ্ছে আপনার 6 ফুট বাই 7 ফুট, এবং আপ টু 6 ফুট হাইট পর্যন্ত, নিচের থেকে 6 ফুট হাইট পর্যন্ত টাইলস করা রয়েছে। ফিটিংস সব কমপ্লিট করা আছে। বাইরে দেখুন একটা বেসিন করা রয়েছে, এবং এখানে টাইলস করে দেওয়া হয়েছে। এই হচ্ছে পুরো কমন ওয়াশরুম যেটা আপনারা দেখতে পেলেন। ওই দিকটা দেখুন, কিচেন প্লাস ডাইনিং। এবার দুটো বেডরুম দেখাবো। এটা একটা বেডরুম, যে বেডরুমের মধ্যে আপনার উত্তর দিকে বড় সাইজের একটা ব্যালকনি আছে। রুমটা সাইজ হচ্ছে 11 ফুট বাই 12 ফুট। সঙ্গে বেডরুমের মধ্যে এসি পয়েন্ট ফ্যাসিলিটি রয়েছে। এই হচ্ছে এসি পয়েন্ট। এটা উত্তর দিক খোলা, এটা পশ্চিম দিক খোলা। উত্তর পশ্চিম দিক খোলা আছে এই বেডরুমটাতে। 11 ফুট বাই 12 ফুট সাইজের বেডরুম। উত্তর দিকে রাউন্ড সাইজের প্রায় 12 ফুট লম্বা ব্যালকনি পাচ্ছেন। রাউন্ড ব্যালকনি পাচ্ছেন। সঙ্গে জলের পয়েন্ট আছে, এখানে ওয়াশিং মেশিন রাখতে পারবেন। এই হচ্ছে রাউন্ড ব্যালকনি। খুব সুন্দর একটা ফ্ল্যাট। এরপর আমরা সেকেন্ড বেডরুমের দিকে যাব। সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে আমি আপনাকে দেখাবো কিছুটা কমন জায়গা রয়েছে। সঙ্গে এইদিকে
বিল্ডিং এর কমন এরিয়া রয়েছে, যে এরিয়াটা কিন্তু আপনার মেজারমেন্টের সঙ্গে আসবে না। এখানে একটা গেট করে দিয়েছি আমরা, আপনারা চাইলে এই গেট খুলে সামনের যে এরিয়াটি রয়েছে সম্পূর্ণভাবে আপনি ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু আপনার ফ্ল্যাটের সঙ্গে মাপ নেই, এটা পুরো আলাদা করে আপনি পাচ্ছেন। এটাও কিন্তু আপনি আপনার মতো করে ব্যালকনি হিসেবে ব্যবহার করতে পারবেন। এরপর এখানে রয়েছে আর একটা বেডরুম। এই বেডরুমটা সাইজ হচ্ছে 11 ফুট বাই 11 ফুট। আমি আবার বলছি 11 ফুট বাই 11 ফুট। সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট ফেসিলিটি। এখানে রয়েছে অ্যাটাচ টয়লেট, বড় সাইজের অ্যাটাচ টয়লেট উইথ ফিটিংস লাগানো আছে। উপরে স্টোরেজ করার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা করা আছে। পাশেই রয়েছে ঠাকুর ঘর করার জন্য স্পেশালি একটা জায়গা। ঠাকুর ঘরের জন্য কিন্তু সুন্দর একটা জায়গা আপনি পাচ্ছেন। এবং রুমটা হচ্ছে 11 ফুট বাই 11 ফুট। খুব সুন্দর একটা ফ্ল্যাট। টোটাল ফ্ল্যাটটি 794 স্কোয়ার ফুটের একটা 2 BHK ফ্ল্যাট। যে ফ্ল্যাটে আপনারা জলের জন্য পাবেন 24 ঘন্টা বোরিং ওয়াটারের ফ্যাসিলিটি, CSC ইলেকট্রিসিটি কানেকশন, 24 ঘন্টা লিফট ফ্যাসিলিটি, 90% পর্যন্ত হাউজিং লোনের বেনিফিট, এগুলো রয়েছে। এই ফ্ল্যাটটি আপনারা 3000 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে কিনতে পারবেন। আমি আবার বলছি 3000 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে কিনতে পারবেন। রুমিত 3000 ইন্টু 794 স্কোয়ার ফুট দাম, এর এক্স্যাক্টলি দাম হচ্ছে 23,82,000 টাকা। দ্যাট মিনস আপনারা হিসাব করতে পারেন 23,80,000 টাকার একটা এভারেজ ফিগার, রাউন্ড ফিগার, যার মধ্যে আপনি চাইলে আপ টু 90% পর্যন্ত হাউজিং লোন নিয়ে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। যে হাউজিং লোন নেওয়ার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আপনাদেরকে কোনো এক্সট্রা কস্টিং বা ব্রোকারেজ চার্জেস পে করতে হবে না। উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে আপনারা আমাদের কাছ থেকে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। এই হচ্ছে ফ্ল্যাটের যাবতীয় তথ্য। আশা করছি ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ফ্ল্যাটের ভিডিও পছন্দ হয়ে থাকে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং ফ্ল্যাট সম্পর্কে কোনো রকম তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেবো। এবং ফ্ল্যাটটি যদি ফিজিক্যালি ভিজিট করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন। এই হচ্ছে ফ্ল্যাটের যাবতীয় তথ্য। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।